কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করে, কয়বার? একবার যদি পাঠ করে, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন। তাহলে যদি কেউ 3 বার পাঠ করে, তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করেন। কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে। কাউকে কিছু বলার আগে 3 বার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন। ওয়ালা তালমিজু, অন্যের বদনাম করো না, প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে। তোমার রিজিকে যা আছে এটা 2 পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা, আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে রব্বিক ফিরলি জুনুবি, হে আল্লাহ তুমি আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বনবী বলেছেন, এই দোয়াটা যখন বান্দা পড়তে যতক্ষণ না দেরি হবে, এই বান্দার উপরে আরশের মালিক আল্লাহ খুশি হতে দেরি হবে না। কেউ কারো রিজিকে ভাগ বসায় না, কেউ না। আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম। না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে, অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই। আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। আল্লাহ বলেছেন, তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের সেসব কথা শুনতে পেয়েছি যা তুমি শুনতে পাওনি। তাই কখনো একা হয়ে গেলে অথবা কেউ ছেড়ে চলে গেলে হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন, কারণ তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়।